ডাক্তারবাবু, আমার ছেলের বয়স 6 বছর। ওর না পেচ্ছাপ করার সময় পেচ্ছাপের রাস্তা দিয়ে পাতলা করে পেচ্ছাপ বের হয় এবং অনেক সময় পেচ্ছাপ ঠিক করে বেরও হয় না এবং পেচ্ছাপের সামনের দিকে চামড়াটা ফুলে যায় পেচ্ছাপ করার সময়। তাছাড়া ওই পেচ্ছাপের রাস্তার যে চামড়াটা থাকে না ডাক্তারবাবু, সেই চামড়াটা পুরোপুরি খোলেও না এবং পেছনের দিকে যায় না। কি হতে পারে ডাক্তারবাবু? এরকম কন্ডিশনকে আমরা ফাইমোসিস বলি, যেটা বাচ্চাদের খুব বেশি হয়, তাছাড়াও বড়োদেরও হতে পারে। এরকম কন্ডিশন বা ফাইমোসিস হলে আমাদের ট্রিটমেন্ট থাকে অপারেশন, যেটাকে আমরা সার্কামসিজন বলি। এখন সার্কামসিজন করলে আমরা মোটামুটি 3-4 ঘন্টা পরেই সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিই বাচ্চাদের আমরা ঘুম পাড়িয়ে করি এবং বড়োদের ক্ষেত্রে আমরা লোকাল অ্যানাস্থেসিয়ার সাহায্যে করি, যেটাতে বড়োরা অপারেশনের সঙ্গে সঙ্গেই বাড়ি যেতে পারে। এখন সার্কামসিজন না করলে কি হবে? এখন সার্কামসিজন না করলে আপনাদের বাচ্চার বা বড়োদের পেচ্ছাপের রাস্তায় বারবার ইনফেকশন হবে এবং সেই ইনফেকশন আস্তে আস্তে উপরের দিকে উঠে কিডনিতেও হতে পারে এবং আস্তে আস্তে কিডনির কর্মক্ষমতাও কমতে পারে। আর সার্কামসিজন আমরা কিভাবে করি? 2 ধরনের টেকনিক আছে, স্টেপলার টেকনিক আছে, তাছাড়া সুতো দিয়েও হয়। তো যেটা পেশেন্টের জন্য ভালো সেটাই আমরা সাজেস্ট করি। তাই এইরকম কন্ডিশন হলে আপনারা অবশ্যই অবহেলা করবেন না, নিকটবর্তী সার্জনকে দেখান। আর এরকম ভিডিও পেতে আপনারা আমার পেজটিকে লাইক, ফলো, শেয়ার করুন এবং কমেন্ট করুন কোনো যদি প্রশ্ন বা কোয়েরিজ থাকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।